আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা তাআলা ফি কুরআনিহিল কারীম, বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। وقال عز من قائل وللآخرة خير لك من الأولى. وقال الرسول صلى الله عليه وسلم في حديثه الشريف اتق الله حيثما كنت وأتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن। সমাজে শুধু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এ দুনিয়াতে পাঠিয়েছেন কি জন্যে জানি সবাই, তাই না? আল্লাহ সে কথাটাই বলছেন সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। এর ব্যাখ্যায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলছেন, এই ইল্লা লিওয়াহিদুন, অর্থাৎ আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, মানে আমার তাওহীদ ঘোষণার জন্য। মানে তিনি যে একক সব কিছুতে, তার কোনো শরীক নাই, পার্টনার নাই, এটা ঘোষণা করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন জিন ইনসানকে সৃষ্টি করেছেন। এখানে ইবাদতের অর্থ উনি তাওহীদ দিয়ে করেছেন, অর্থাৎ যাতে করে তারা এককভাবে আমার তাওহীদ ঘোষণা করে। তার মানে ইবাদতটা শুধু এমনি হলে হবে না, ইবাদতে তাওহীদ থাকতে হবে, মানে একত্ব থাকতে হবে। মানে ইবাদতটা শুধুমাত্র আল্লাহর ওয়াস্তে হতে হবে। ইবাদত কিন্তু সবাই করে কম বেশি, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, যাই বলেন, ইবাদত সবাই করছে। এখন যদি ইবাদত করলেই যথেষ্ট হয়ে যেত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পাঠাতেন না। তো নবী রাসূলদের পাঠিয়েছেন ইবাদতের ফর্মুলা বাতলিয়ে দেওয়ার জন্য। তো ইবাদত করে, ইহুদিরাও করে, খ্রিস্টানরাও করে, অন্যান্য ধর্মের সবাই করে। ইবাদত একটা সিস্টেম আছে সব ধর্মে, কিন্তু অন্যান্য ধর্মের ভিতরে তাদের ইবাদতে একত্বতা নাই, একত্ববাদ নাই, আল্লাহর একত্বতার ঘোষণা নেই। আল্লাহ যে এক, অদ্বিতীয়, তিনি যে একমাত্র ইবাদতের মালিক, এই ঘোষণা নাই। তাহলে তাদের ইবাদতগুলি কি আল্লাহ গ্রহণ করবেন? করবেন না। কারণ ইবাদত মনের খেয়াল খুশি অনুযায়ী হলে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল পাঠাতেন না। বাস ইবাদত করতে বলেছে, ইবাদত করলেই হলো, যার যেভাবে ইচ্ছা সে সেভাবে করত। তাহলে ইবাদত নির্দিষ্ট তরিকায় ফর্মুলা হতে হবে। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আখিরি নবী, আখিরি উম্মতের জন্য তাকে প্রেরণ করা হয়েছে। যুগে যুগে সমস্ত নবী রাসূল প্রেরণ হয়েছিল, তাদের পাঠানো হয়েছিল কি জন্যে? ইবাদতটার ফর্মুলা বাতলিয়ে দেওয়ার জন্যে। ইবাদতটা কীভাবে করবে সেটা বাতলিয়ে দেওয়ার জন্যে নবী রাসূলগণ এসেছিলেন। ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইজনিল্লাহ। আল্লাহ বলছেন যে আমি কোন রাসূলকে পাঠাইনি, একমাত্র এই জন্য পাঠিয়েছি, একমাত্র এই জন্যই পাঠিয়েছি যাতে আল্লাহর অনুমতিতে তাদেরকে অনুসরণ করা হয়। অর্থাৎ রাসূলগণকে পাঠানো হয়েছে তাদেরকে মডেল হিসেবে, রোল মডেল হিসেবে, তাদেরকে অনুসরণ করে যাতে মানুষ ইবাদত করে। সুতরাং ইবাদত বন্দেগী হতে হবে আল্লাহর ওয়াস্তে, কিন্তু ফর্মটাও হতে হবে আল্লাহর বাতলানো শরীয়ত অনুযায়ী, যা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বা যুগে যুগে সমস্ত নবী রাসূলদেরকে বাতলিয়েছিলেন। তাহলে ইবাদত হতে হবে আল্লাহর, আর সে ইবাদতের তরিকাটা নিতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যা বিস্তারিত হবে তিনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে গেছেন।
এ দুটি বলা যেতে পারে একটি আসলুল উসুল, মানে মূলনীতিগুলির, তাওহীদের মূলনীতিগুলির একটি গুরুত্বপূর্ণ মূলনীতি, যে ইবাদত হবে কার? আল্লাহর। তরিকা হবে কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী। এটাই সংক্ষিপ্ত আকারে বলা হয়ে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নাই, মানে ইবাদত একমাত্র হবে আল্লাহর। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে মেনে নিয়ে তার তরিকায় ইবাদত করতে হবে। সংক্ষিপ্ত আকারে বলা হচ্ছে যে ইবাদত হবে আল্লাহর, আর তরিকাটা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্যই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর ব্যাখ্যায় বলা হয়েছে তাআতুহু ফীমা আমর। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মানে তো বুঝেছেন আশা করি, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নাই, এটা লা ইলাহার অর্থ। তার মানে ইবাদত আল্লাহ ছাড়া কারো করা যাবে না, রাসূলের, না কোনো নবী, না কোনো ফেরেশতার, না খাজা বাবার, কারোই ইবাদত হবে না। ইবাদত কার হবে? শুধু আল্লাহর হবে। আর ইবাদতের ফরমাটা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যেটা স্বয়ং আল্লাহ দেখিয়ে দিয়েছেন। তো এই মৌলিক বিষয়টা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, ইবাদত বন্দি করে আমাদের লাভ কি? আসলে লাভ আমাদের লাভ না আল্লাহর লাভ? আমাদের লাভ, আমাদেরই লাভ হয়। লাভ কি? লাভটা কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের আসল ঠিকানা, সেটা কি? জান্নাত, যেটা বাবা আদম হাওয়া আলাইহিস সালামের জায়গা ছিল, ওখানে আমাদের যেতে হবে। বাপ মা যেখানে সন্তান তো সেখানেই থাকবে, তাই না? তো ওটাই হলো আমাদের ঠিকানা। এই দেশে যে আমরা বাস করি, দুনিয়াতে যে বাস করছি আমরা, কি এটা অস্থায়ী ঠিকানা আছে, এটা প্রকৃত ঠিকানা নয়। বিশেষ করে মুমিনের জন্য এটা কোনো ঠিকানা নয়। আর দুনিয়া লাইসা দারা মাকার, দুনিয়াটা চিরস্থায়ীভাবে থাকার জায়গা নয়, বরং দার সফর, এটা কি? সফরের ঘর। এখান থেকে আমরা পাথর সংগ্রহ করে চলে যাব, জান্নাতের পাথর সংগ্রহ করে জান্নাতে চলে যাব। এটাই হলো আমাদের থেকে করণীয়। তো এটা আমরা যতক্ষণ মনে রাখবো, সে অনুযায়ী কাজ করব, আমাদের লক্ষ্য উদ্দেশ্য সব ঠিক থাকবে, এবং আমরা এই দুনিয়া ছেড়ে ইনশাআল্লাহ স্থায়ী ঠিকানা সেখানে চলে যাব। সেটা হলো কি? জান্নাত। সমাজে শুধু আমরা এই দুনিয়াতে এসেছি তাহলে ইবাদতবন্দি করার জন্য। বিষয়টা আরো খোলাসা করে আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন মৃত্যুকে এবং জীবনকে, মানে আমরা যে মরি বাঁচি, এইভাবে এই জীবনটাকে সৃষ্টি করেছে কেন? লিয়াবলুয়াকুম, যাতে তোমাদের পরীক্ষা করেন, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে বেশি সুন্দর আমলকারী, উত্তম আমলকারী। সূরা মুলকের 2 নম্বর আয়াত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবন মরণ সৃষ্টি করেছেন কি জন্যে? পরীক্ষা নেওয়ার জন্য। তার মানে কি? আমরা দুনিয়াতে এসেছি পরীক্ষা দেওয়ার জন্য, মানে কর্ম করে আমরা এই কর্মের পরীক্ষা হবে আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরীক্ষা নেবেন, তার মানে এটা পরীক্ষা কেন্দ্র। আর রেজাল্ট হবে কি? আখিরাতে। আমরা পাস করেছি না ফেল করেছি, এই রেজাল্ট কি? আখিরাতে হবে। তো যদি পরীক্ষার জন্য আল্লাহ সৃষ্টি করে থাকেন, তাহলে অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে। চুপচাপ বসে থাকলে পরীক্ষায় পাস করা যাবে? পাস করা যাবে না। তাহলে এই দুনিয়াটা আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করেছেন, আমাদের জন্য সৃষ্টি করেছেন, যাতে আমরা খাওয়া দাওয়া ফুর্তি করে, এই জন্য নাকি না, এই দুনিয়া থেকে ফায়দা নেওয়ার জন্য, যাতে করে আমরা পরকালের পাথর সংগ্রহ করতে পারি ইবাদত বন্দেগী করে। সুতরাং এই কথাগুলি আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, অন্য কিছুর জন্য সৃষ্টি করেনি।
এই জন্য সূরা আল মুমিনুনের ভিতরে আল্লাহ বলছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ধারণা করে বসেছো যে তোমাদেরকে সৃষ্টি করেছি? আন্না খলাকনাকুম আবাসা, আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি আবাসা, এমনি, মানে কোনো উদ্দেশ্যই নাই, এমনি তোমাদের সৃষ্টি করেছি, এটা তোমরা ধারণা করে বসেছো? ফাতাআলা আল্লাহুল মালিকুল হক, ওই আল্লাহ সুমহান, যিনি বাদশাহ এবং হক, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নাই, রব্বুল আরশিল কারীম, তিনি হলেন সম্মানিত আরশের মালিক। তার মানে আমাদেরকে সতর্ক করছেন আল্লাহ যে তোমরা মনে করো না, তোমরা কি ধারণা করে বসেছো যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এমনিতে, আর তোমাদেরকে আমার নিকটে ফিরে আসতে হবে না? এই ধারণাটা কিন্তু কাফেররা করে। কাফেররা মনে করে খাইয়ে দেয়, ফুর্তি করে, খালাস, দুনিয়া থেকে শেষ, পরকালীন জীবন আর নাই। আর হিন্দুরা পরকালীন জীবনটা কীভাবে বিশ্বাস করে? বলে যে যার যার সহ অনুযায়ী আবার জন্ম নেবে, জন্ম মৃত্যু, মৃত্যু জন্ম। এবং তারা বলে থাকে যে তাদের চরিত্র অনুযায়ী, কর্ম অনুযায়ী পরবর্তী জন্ম, পুনর্জন্ম বলে তারা, পরবর্তী জন্মে তারা ওইভাবে আসবে। যদি ভালো হয় তাহলে এটা ময়ূরের আকারে আসবে, সুন্দর চরিত্র হলে সুন্দরভাবে আসবে। আর যদি ভালোবেসে কাম না হয় তো কেউ বলদের আকারে আসবে, কেউ কুত্তার আকারে আসবে, কেউ শৃগালের আকারে আসবে। এইভাবে পরবর্তী জন্মে এভাবে পরিবর্তিত হয়ে যাবে। এভাবে ডেথ, মৌত, ডেথ মানে লাইফ, এভাবে চলতে থাকবে। এটা হলো হিন্দু দর্শন। তো ডাক্তার জাকির নায়েক একটা লেকচার দেখলাম, উনি বলছেন যে এই দর্শনটা তাদের মেন কেতাবগুলিতে পাওয়া যায় না। তাই পুনর্জন্ম মানে আবার যে পুনরুত্থিত হতে হবে এতটুকু মানা যায়, এতটুকু শরীয়তে আছে। কারণ পরবর্তী আমাদের আবার কি, আল্লাহ আমাদের জিন্দা করবেন, হাসর হবে এবং হিসাব নিকাশ হবে। কিন্তু ওরা বলে পুনর্জন্ম হতেই থাকবে, মানে মৃত্যু, জন্ম, জন্ম, মৃত্যু, কিন্তু স্বভাব অনুযায়ী খারাপ হয়। তো ডাক্তার জাকির নায়েক বলছে যে এখন মানুষের সংখ্যা বেশি না জীবজন্তুর সংখ্যা বেশি? পাপ বেশি হচ্ছে না পুণ্য বেশি হচ্ছে? তো পাপ, উপস্থিত সবাই বলছে, হাজার হাজার মানুষ। তো মানুষের সংখ্যা বেশি না কম? পাপ করলেই তো ওকে জীবজন্তুতে পরিণত করে আবার আল্লাহ ফেরত দিবেন দুনিয়াতে। কাউকে বলদ বানাবেন, কাউকে বানাবেন, কাউকে ওই নখরচ বানাবেন, ওই যে তেলামুখা হাবি যাবি। তো সংখ্যা কাদের বেশি, মানুষের না এই সময় জীবজন্তুর? মানুষের। দর্শন ঠিক আছে, তাহলে হিন্দু দর্শন ঠিক না? জীবজন্তু ভরে যাওয়ার কথা ছিল, মানে মানুষ তো সব পাপের দিকে মানে এগিয়ে চলছে, বুঝছেন? তাহলে হিন্দু ধর্মে মানে এইভাবে তারা আখেরাতে বিষয়টা নিয়েছেন যে ওই মানুষের স্বভাব অনুযায়ী আবার ফিরে আসবে। এটা বৈশাখী চ্যানেলে দেখলাম, মুসলমান হওয়ার পরও হিন্দুর মতো উত্তর দিচ্ছি, মানে জ্ঞানের অভাবের কারণে। বলছে আসলে মানুষ মরার পরে কী হয়, মরার পরে আবার ফিরে আসে, যার যে যেরকম কাজ করে সেই অনুযায়ী ফিরে আসে। এরপরে বলছে আপনার বাড়ির পাশে যে গরুটা বাঁধা আছে ওটা আমার দাদাও হতে পারে। এইভাবে বৈশাখী চ্যানেলে বলছে এক হুজুরে। তো হুজুরের পুঁজি ফাটা কত বুঝতে পারছেন এখান থেকে। তো ওটা আপনার দাদাও হতে পারে গরুটা। তো যা হোক, সমাজে শুধু পরকালীন বিষয়ে সঠিক ধারণা, স্বচ্ছ ধারণা একমাত্র ইসলামই রয়েছে, মুসলমানদের ভিতরে রয়েছে। ইহুদ খ্রিস্টানের ভিতরে পরকালের ধারণা আছে, কিন্তু ভুল ধারণা। খ্রিস্টানদের ধারণা যে সব জান্নাত চলে যাবে, ওদের অনুসরণ করলেই জান্নাত যাবে, খ্রিস্টান হলেই জান্নাত। দরকার কারণটা কি? যত পাপ হয়েছে এই পাপের প্রায়শ্চিত্ত আল্লাহ নিজেই করে দিয়েছেন তার আপন ছেলেকে কোরবানি করার মাধ্যমে। নাউজুবিল্লাহ মিন যালিক। অর্থাৎ ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা, আল্লাহ কি করেছেন, তার পুত্রকে বলি দিয়েছেন তাকফিরান লি খাতায়াল বাশার, মানুষের গুনাহের কাফারা স্বরূপ। বিশেষ করে ঈসার অনুসারী যে যত অনুসরণ করবে ওদের গুনাহের কাফারা করে দিয়েছে আল্লাহ নিজের বেটাকে বলি দিয়ে। অতএব যা করো ক্ষমা তো আছে, আল্লাহ তো কাফারা করে দিয়েছে। তো এক খ্রিস্টানের বাচ্চা বলছে বাবাকে
যে বাবা এইভাবে মারা হচ্ছে, কে এটা, মানে ঈসাকে আলাইহিস সালামকে ক্রুশবিদ্ধ করার ছবি দেখানো হয় না, তো বলছে এটা আল্লাহর বেটারে বেটা, এটা আল্লাহর বেটা, এইভাবে আল্লাহ নিজে কী করছে, বলি দেওয়ার ব্যবস্থা করছে, আমাদের গুনাহ খাতার মাফজেন। এটা কেমন হলো? আল্লাহ মানুষের গুনার জন্য নিজের ছেলেরে এইভাবে দিল। আচ্ছা, কেউ কি নিজের ছেলেকে এইভাবে বলি হতে দিবে? কোনো মানুষ কয়ে না, তা তো দেবে না। তাহলে আল্লাহ কেমনে দিলেন নিজের ছেলেকে? আবার মানুষের অপরাধের জন্য নিজের ছেলে কোরবানি দিছে। তো এই যে মানে খ্রিস্টানদের ধারণা আখেরাতের বিষয়ে কি গলত। এই জন্য পাপ চর্চা বেশি করে এরা বেশি নগ্ন, এমনকি ইহুদকেও ছাড়িয়ে গিয়েছে খ্রিস্টান পাপের দিক থেকে। কারণ ওদের একটা থিওরি যে ওদের গুনার দায়িত্ব তো নিয়েই ফেলছে আল্লাহ ঈসাকে বলে দিয়ে, বুঝছেন? ইহুদদের নিকটেও ওদেরও গলত ধারণা আছে। ওরা বলে যে আমরা জাহান্নামে কেউ যাব না, যদি যাই আমাদের বাপ দাদা বাছুর পূজা করেছিল 40 দিন, এই 40 দিনে জাহান্নামে থাকা লাগবে আমাদের যারা পাপী, ওরা সব জান্নাত। আর ইহুদদের বিশ্বাস যে আমরা আল্লাহর নির্বাচিত সন্তান, আল্লাহর সন্তান আমরা সবাই, আল্লাহর নাহনু আবনাউল্লাহ ওয়া আহিব্বাহু, কোরআনে আল্লাহ উল্লেখ তাদের কথা, আমরা আল্লাহর বেটা এবং আল্লাহর প্রিয় ভাজন। আর যত মানুষ আছে এগুলো সব কি হাইওয়ান, এগুলো সব কি গুনাহগার, এরা সব খারাপ মানুষ, আর ওরাই হলো ভালো। হয়তো সারা পৃথিবীর বুকে ওদের থেকে নিকৃষ্ট জাতি আর নাই। নিকৃষ্ট হিংসুক অমানুষ জাতি আছে, এই যে মানে ফিলিস্তিনে মারপিট করছে, মুসলমান নিধন করছে, গাজ্জা কাদেরকে মারছে? শিশুদেরকে, আবাল বৃদ্ধদেরকে হত্যা করছে, যাদের কোনো পাপ নাই। এই সমস্ত যুদ্ধেও তাদের কোনো অংশ নাই, অবশ্য নির্বিচারে হত্যা করছে এই শিশুদেরকে, এই সমস্ত নিষ্পাপ বয়োবৃদ্ধদেরকে। কিন্তু তাদের মানবিকতায় এতটুকু ধারণা আছে এরাকে হত্যা করে কী লাভ আমাদের, কিন্তু ওরা হত্যা করেই খুশি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আমিন এই ইহুদদের ন্যায্য বিচার করুন, এই সম্প্রদায়কে ধ্বংস করুন। আল্লাহুম্মা আহসিন আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা তুগাদির মিন হাউলাই যালামাতি আহাদা। আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া যিল্লা শিরক ওয়াল মুশরিকিন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আমিন যেন এই গাজ্জাবাসী, ফিলিস্তিনবাসী সবাইকে আল্লাহ রাব্বুল আমিন যেন তার গায়বী মদদ দিয়ে সাহায্য করেন, তাদের মাজলুমদেরকে আল্লাহ রাব্বুল আমিন যেন সাহায্য করেন, এবং এই জালেমদেরকে আল্লাহ রাব্বুল আমিন যেন কঠিনভাবে পরাস্ত করেন। কারণ আল্লাহর ক্ষমতার কাছে কিছুই না এরা। আল্লাহ রাব্বুল আমিন ইচ্ছা করলে নিমিষে তাদেরকে করে দিতে পারেন, বিনাশ ধ্বংস নিধন করে দিতে পারেন। তো যা হোক সমাজ শুধু ইহুদিদের ধারণা তাহলে পরকাল সম্পর্কে কীরকম, যে 40 দিন, খুব জোর 40 দিন থাকবে পরকালে, মানে জাহান্নামে। ওই বাছর পূজা করছিল যে ওদের জাতি, ওই বাপ দাদারা, মুসা আলাইহিস সালাম 40 দিনে করছে গিয়েছে। এদিকে সামেরি নামক এক বিভ্রান্ত, ও করেছে কি, একটা বাছুর বানাইছে স্বর্ণ দিয়ে, মানে ফেরাউনের ওখান থেকে যে স্বর্ণটা এনেছিল, এরপর তো ফেরাউন আক্রমণ করার জন্য দৌড়ায় আসলো, আর ওনারা কি লোহিত সাগর পার হয়ে গেল। তো ঈদের দিন হিসাবে ওরা এই স্বর্ণগুলো নিয়েছিল, ওই বনে ইসরায়েলরা। তো ওই স্বর্ণগুলো ওদের কাছে ছিল। তো স্বর্ণগুলো সব নিয়ে সামেরি ও একটা বাছর বানাইছে। আর জিবরিল আলাইহিস সালাম ওনাকে দেখছেন ওই সামেরি, মানে যাওয়ার পথে। পরে যেখান দিয়ে জিবরিল আলাইহিস সালামের ঘোড়া গিয়েছে ওখান দিয়ে কি ওই উদ্ভিদ ঘাসপালা তাজা হয়ে গেছে, মানে মরুভূমি, তারপরে ওই জায়গায় ঘাস কি জন্ম নিয়েছে। তো ওই ঘাসগুলো সে রেখে দিয়েছিল। এদিকে সে কী করেছে, ওই বাছর বানিয়েছে, স্বর্ণগুলো সবার কাছে কালেকশন করে বাছর বানিয়েছে। এরপর বাছরের মুখে ওই জিবরিল আলাইহিস সালামের ঘোড়ার পদের ওই ঘাসগুলো দিয়েছে। এরপর কি হাম্বা করতো, হাম্বা না আস্ত বাছরের মতো।
তখন সে বলা শুরু করলো যে এটাই তোমাদের রব, মুসার রব, মুসার মাহবুদ, তোমাদের মাহবুদ। হারুন কিন্তু উনি ছিলেন, হারুন আলাইহিস সালাম। তো উনি বলছে তোমরা কিন্তু এগুলো তোমরা কিন্তু ভুল করছো। তো কে কার কথা শুনে? কথা বলে শক্তের ভক্ত নরমের জম। তো হারুন আলাইহিস সালাম নরম ছিলেন, তিনি বুঝাইছেন, বুঝেনি। বলছে না, মুসা আসার আগ পর্যন্ত আমরা এটাই করবো, বাছুর পূজা। বাস্তব একটা দেখে কিছু করবে। তো 40 দিন যে মুসা আলাইহিস সালাম গিয়েছিলেন আল্লাহর আহ্বানে তাওরাত আনার জন্যে, এই 40 দিন তারা বাছুর পূজা শুরু করে দিয়েছিল। আর বিভ্রান্ত হওয়ার কারণ ছিল যে হাম্বা করতেছিল। এই কাজটা কিন্তু স্বামীর মাধ্যমে হয়েছে, স্বামীর এটা তৈরি বাছুর পূজা লাগিয়ে দিয়েছিল। তো ইহুদদের বিশ্বাস যে বাছুর পূজা যে করেছিল আমাদের বাপদাদারা 40 দিন, এই 40 দিন শুধু থাকা লাগবে জাহান্নামে, এরপর আমরাই তো আল্লাহর প্রিয় ব্যক্তি, আমরা জান্নাতে থাকব। তাহলে ইহুদদের ধারণা পরকাল সম্পর্কে এরকম যে ওরা জামায় আলাদা থাকবে, শাস্তি ফেলে 40 দিন, এর বেশি না, বুঝেছেন? আর মুসলমানদের ধারণা হলো যে আল্লাহ রাব্বুল আমিন পরকালে হিসাব নেবেন এবং এই দুনিয়াটাকে পরীক্ষা কেন্দ্র হিসেবে পাঠানো হয়েছে। সুতরাং পরীক্ষায় যে পাশ করবে সে যাবে জান্নাতে, পরীক্ষায় যারা ফেল করবে তারা যাবে জাহান্নামে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, আল্লাহ বলছেন যে সুতরাং যে ব্যক্তি কল্যাণ থেকে যাররা পরিমাণ, অণু থেকে অনুপরিমাণ নেকির কাজ করবে সে সেটা দেখতে পাবে কিয়ামতের মাঠে। মানে তার ওই নেকির কাজটা দেখা যাবে যাররা পরিমাণে যদি হয়। যাররা পরিমাণ, যাররা বলা হয় ছোট ছোট পিঁপড়াকে, যেগুলো দেখাই যায় না সাধারণত। কারো ছোট পিঁপড়া আমরা দেখতেই পাই না, চোখের নজরে পড়ে না আমাদের, এটাকে যাররা বলা হয়েছে। আবার যাররার অর্থ কেউ বলছে ধূলিকণা, মানে ধূলিকণার ভিতরে সব থেকে ছোট কণাটা হলো যাররা। তো কেউ যদি নেকির কাজ এই পরিমাণ করে সেও দেখতে পাবে কিয়ামতের মাঠে। ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যে ব্যক্তি অকল্যাণ খারাপ কাজের সামান্য পরিমাণ যে করবে সে সেটাও দেখতে পাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার নিকটে আমার উম্মতের আমল পেশ করা হয়েছে, মানে কে কী আমল করেছে তাদের আমল পেশ করা হয়েছে। দেখেছি 7 আমলের ভিতরে, এসিটি একটা জুড়ে না, সব বন্ধ করে দিয়েছেন একবারে। আমি আমার উম্মতের আমল 7 আমলগুলির ভিতরে দেখেছি যে সামান্য খড়খোঁটা মসজিদ থেকে যে বের করে সেটাও তার আমল নামায় জড়ো হয়ে আছে, সেটাও তার আমল নামায় জড়ো আছে। মানে আপনি মনে করবেন যে এটা কিছু, কিন্তু আপনি ওই যে একটা ছোট্ট একটা কোঁটা রয়েছে মসজিদে, আপনি ওটাকে কি করলেন? পকেটে ঢোকাই দিলেন, মসজিদে সরাই দিলেন, এটাও পরকালে আপনি দেখতে পাবেন। এটা নেকির কাজ। আর মন্দ কাজের ভিতরে যদি কেউ মসজিদে থু ফেলে দেয়, হালকা করে থু যদি ফেলে দেয়, তো সে মন্দ কাজটাও পরকালে দেখা যাবে। এমন হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি কেবলার দিকে থু ফেলবে কিয়ামতের মাঠে সে উঠবে, ও তাফলাতুহু বাইনা আইনাইহি, আর থুটা ওর 2 চোখের মাঝখানে থাকবে, কপালে থাকবে। এই জন্য একটা মাসালা যে কেবলার দিকে থু ফেলা যাবে না, কেবলার দিকে হয়ে পেশাব পায়খানা যেমন করা যাবে না, থুটাও ফেলা যাবে না কেবলার দিকে। তাহলে মসজিদে ফেলা যাবে? তো রাসূল সাল্লাল্লাহু দেখেছেন যে মসজিদে যদি কেউ থু ফেলে থাকে সেটাও তার অপরাধের ভিতরে গণ্য করা হয়েছে। তো সমাজ শুধু এই দুনিয়াটা আমাদের জন্য পরীক্ষা কেন্দ্র। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতে চাচ্ছেন যে আমাদের কার আমল কত সুন্দর। তাহলে আমাদের এই দুনিয়াটা প্রকৃত বাড়ি নয়, আমাদের আসল বাড়ি কোনটা? আদম হাওয়া, আমাদের আদি পিতার বাড়ি জান্নাত। অর্থাৎ আমরা আবার আমাদের আদি পিতা মাতার নিকটে আমরা চলে যাব, আমরা তাদের সন্তান, আমরা চলে যাব। আসল বাড়ি যদি জান্নাত হয় তো জান্নাতের জন্য কাজ করতে হবে না? আমার মা জননী যিনি পরলোকগত হয়েছেন কয়েক বছর আগে, উনি একটা কবিতা বলতেন, অনেক কবিতা বলতেন। আসলে উনি ইন্ডিয়ান এবং আমাদের 14 পুরুষ ইন্ডিয়ায় ছিল। পাকিস্তান পিরিয়ডে আমাদের আসা। আমি বাংলাদেশে একেবারে জন্ম নিয়েছি, জন্মগত হয়ে বাঙালি। তো আমার মা বলতেন, করতে হো जन्नत करते हो दोज़ख का काम, होते हो जन्नत का उम्मीदवार, कसर जन्नत तो बनाया गया है पारसा के वास्ते।
আরে জান্নাতে তো আশা করছো, কিন্তু করছো তো পাপ। জান্নাতের আশাবাদী হচ্ছ, কিন্তু করছো তো পাপ। কসরে জান্নাত তো বানায় আগে হয় ফারসাকে বাস্তে, কিন্তু জান্নাতের এই বিল্ডিংগুলি এগুলো তো বানানো হয়েছে সৎ মানুষদের জন্য, ভালো মানুষদের জন্য, মুত্তাকিনদের জন্য। তো জান্নাতে যদি আমরা যেতে চাই, আমাদের বাবা আদম হাওয়ার যেটা ছিল স্থান এবং এখনও যে স্থান, সেখানে আমরা যদি যেতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে কাজকর্ম করতে হবে, নেকির কাজ করতে হবে এবং আল্লাহর পরীক্ষায় পাশ হতে হবে। এখানে একটা বিষয় যে সূরা মুলকে 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, যিনি সৃষ্টি করেছেন মৃত্যুকে এবং জীবনকে। আল্লাহ ইচ্ছা করলে আগে জীবন বলতে পারেন, তারপর মৃত্যু, কারণ এটাই স্বাভাবিক। মানুষ জীবন লাভ করে, এরপর মৃত্যুবরণ করে। তো কেন বলেছেন? যাতে করে মহাসত্য কথাটা আমাদের মনে হয় যে মরণ আমাদের আছে, মরতে হবে। এই মরণকে ভুলে যাওয়ার কারণেই আজ পাপ চর্চা। দেখেন, 99 বছর বয়স, 100 বছর বয়স, 85 বছর বয়স, তাও চুরি চামারি করা ছাড়ে না। সে সরকারি টাকা হোক, বেসরকারি টাকা হোক। তার মানে কি? ওর মরণটা ওর থেকে, ব্রেন থেকে, মাইন্ড থেকে ডিলিট হয়ে গেছে। ওর মরা লাগবে কি না, মানে ওর কোনো হুঁশ নাই। টাকা আর পদ পদবি এগুলো নিয়ে এতটাই মত্তহারা হয়েছে যে আর কয়দিন বাঁচবে। এই বয়স ছিল আল্লাহ বিল্লাহ করার, যেটা আমাদের বাঙালি পরিভাষায় বলি, না আল্লাহ জিকির আশা করে নিজেকে প্রস্তুত করে রাখা। কিন্তু এখনও লোভ, ক্ষমতা পাওয়া যায় কি না, চেষ্টা প্রচেষ্টা কত কি। আর এই সমস্ত বৃদ্ধ বয়সে হাজার হাজার কোটি টাকা লোপাট, সরকারি টাকা। তাহলে এগুলো কি আখিরাতকে স্মরণ করে? মৃত্যুর কথা স্মরণ হয়? অথচ মৃত্যু একটা বাস্তব, এবং মৃত্যু আসা মানে কি? এটা একটা মুসিবত, মুসিবতুল মউত। মৃত্যুর মুসিবত সবাইকে ধরবে, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন ভালো মৃত্যুর তৌফিক যাদেরকে দিবেন তাদের জন্য ওটা কোনো মুসিবত না, বরং ওটা তাদের জন্য কি আনন্দ ঘন মুহূর্ত হয়ে যাবে। কিন্তু যারা দুনিয়া ছাড়া আর কিছু বুঝিনি তারাই ধরা খেয়ে যাবে। যারা দুনিয়াকে কামড়িয়েছিল, এই যে হাজার হাজার কোটি টাকা মানে ব্যাংক ব্যালেন্স করে মরতে হবে না, একসময় মরে গেলে এগুলো কিছু নিয়ে যেতে পারবে? কিচ্ছু নিতে পারবে না। খালি হাতে এসেছিল, খালি হাতে যেতে হবে। কিন্তু এই চিন্তা কয়জন করে? এই চিন্তা কয়জন করে? তো যারা এই চিন্তাটা করে যে আমাকে তো মরতে হবে এবং আমার অর্থ কড়ির পাই পাই হিসাব দিতে হবে, তারাই কিন্তু নিজেকে প্রস্তুত করে রাখে এবং হারাম পন্থায় ইনকাম করতে চায় না। হারাম পথে ইনকাম করা কি? এতে কোনো বরকত থাকে না। এগুলো বলাতে পারে কুকুরের 12 বাচ্চার মতো। একটা কুকুর 12টা বাচ্চা জন্ম দেয় একসাথে। আমি ভাবছিলাম 7টা, পরে দেখি 12টা পর্যন্ত বলা হয়। যা হোক, 12টা সন্তান জন্ম দেয় কুকুর। কিন্তু দেখবেন সারা পৃথিবীর বুকে বকরি ছাগলের সংখ্যাই বেশি। অথচ বকরি ছাগল একটা বা দুইটা, একটাই দেয় বেশিরভাগ, 2টা বকরি ছাগল, আর বেশি তো না। 2টা 3টা, এটা খুব কম হয়। 3টা আর কি, 3টা 4টা কম হয়, 2টাই হয় বেশিরভাগ বকরি, আর গরুর একটা। কিন্তু সারা পৃথিবীর বুকে সংখ্যা কাদের বেশি? গরু, ছাগল, বকরি এগুলোর সংখ্যা বেশি। কারণ কোরবানি ঈদে কত কি আমরা কোরবানি করি, তারপরও সারা দুনিয়া এগুলির সংখ্যা বেশি। কারণ কুত্তার বাচ্চাতে বরকত নেই। আর বরকত আসে কোথায়? হালালে। হারামে বরকত থাকে না। কাজে টাকা পয়সা এগুলো ইনকাম করা হয় বটে, কিন্তু এগুলো দিয়ে কোনো কিছুই হয় না, এগুলোতে কোনো বরকত থাকে না। আর সবথেকে বড় কথা, মরণের জন্যে, মরণের পর এগুলোর কঠিনভাবে হিসাব দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এবং হিসাব না দিতে পারলে সোজা জাহান্নাম। তো এই জন্যই আমাদেরকে খেয়াল করতে হবে, মৃত্যুর কথা স্মরণ করতে হবে এবং আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমাদের প্রকৃত বাড়ি হলো ওই আখেরাতের বাড়ি। প্রকৃত জিন্দেগি হলো আখেরাতের জিন্দেগি। আখেরাতের জিন্দেগি। আমরা এই দুনিয়ায় কয় বছর বাঁচি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70। আমার উম্মতের বয়স 60 থেকে 70 পর্যন্ত। এটা বেশিরভাগ হয়ে থাকে।
ওয়াকাল্লাহুম ইয়াজুজু যালিক, আর তাদের ভিতরে অল্প কিছু লোক যারা অতিক্রম করে এই বয়সকে, মানে 60-70-এর উপরেও তাদের বয়স, কিন্তু এদের সংখ্যা কম। বেশিরভাগ সংখ্যা কাদের বেশি? 60 বছর বা 70 বছর। আর আমাদের বাংলাদেশের গড় কেউ কেউ 56 বলছেন, কেউ কেউ 58। হ্যাঁ, 65 না, এখনও 60 পর্যন্ত যাওয়া টাফ হয়ে গেছে। এবং মরণটা বেশিরভাগ হচ্ছে আনন্যাচারাল। সেটা কি? হার্ট অ্যাটাক করে মারা গেছে, হার্ট অ্যাটাক করে মারা গেছে, ব্রেন স্ট্রোক করে মারা গেছে, বেশিরভাগ কিন্তু এটাই হচ্ছে। যা হোক, ধরে নাও 60 বছর, 60 বছরের দুনিয়া জিন্দেগি, আর পরকাল অনন্ত অসীম। তো যদি 60 বছরের জন্য এত কিছু আয়োজন করা লাগে, বাড়ি গাড়ি ইত্যাদি করার জন্য, সারা জিন্দেগি বেকার করে দিলেন, পরবর্তী জীবন যেখানে শুধুমাত্র কিয়ামতের মাঠে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে, এই অবস্থানের জন্য কি করেছি চিন্তা করতে হবে না? এই জন্য প্রকৃত জ্ঞানী হলো ওরাই যারা পরকালকে নিয়ে চিন্তা করে। এ দুনিয়াটা আমাদের জন্য সৃষ্টি হয়েছে না আমরা দুনিয়ার জন্য সৃষ্টি হয়েছি? বলেন তো দেখি, দুনিয়া আমাদের জন্য সৃষ্টি না আমরা দুনিয়ার জন্য সৃষ্টি? দুই কথায় পার্থক্য আছে না নাই? যে দুনিয়ার যদি আমাদের জন্য সৃষ্টি হয়ে থাকে, তাহলে দুনিয়া আমাদের খাদেম হবে। আর যদি আমরাই দুনিয়ার জন্য সৃষ্টি হয়ে থাকি, তাহলে আমরা হবো দুনিয়ার খাদেম, দুনিয়ার কি হবে? কর্মচারী। তো বাস্তবতা এটাই প্রমাণ করছে যে আমরা যেন দুনিয়ার কি কর্মী, দুনিয়ার শ্রমিক, মানে দুনিয়ার খেদমতে লেগে রয়েছে, অথচ বাস্তবতা হলো বিপরীত। তো আমাদের পরকালকে বেশি গুরুত্ব দিতে হবে, তবে আখিরাতকে বাদ দিয়ে নয়, না এই দুনিয়াকে বাদ দিয়ে নয়। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটা দোয়া শিখিয়েছেন, সেটা কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা করা শিখেছে। আর অর্থ কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে রব আপনি আমাদেরকে দান করুন দুনিয়াতে হাসানা, নেক কল্যাণ, ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতেও কল্যাণ দান করুন, ওয়া কিনা আযাবান নার, এবং জাহান্নামের আযাব থেকে আমাদেরকে রক্ষা করুন। তাহলে এখানে রয়েছে কি? দিন, দুনিয়ার কল্যাণ, দুনিয়া এবং দিনের কল্যাণ, এবং দোয়া করা হয়েছে যেন আল্লাহ আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। তো এটা আমাদেরকে খেয়াল করতে হবে। তো যে বয়সটার সীমাই নাই, মানে অনন্ত অনাদিকাল থাকতে হবে আমাদেরকে পরকালের গিয়ে, সেই পরকালের জন্যে যদি আমরা কিছু না করি, তাহলে আমাদের মতো বোকা পৃথিবীতে আর কেউ নাই। এই জন্য কাফের নাস্তিক এত বড় বড় বিজ্ঞানী হওয়ার পরও যখন জাহান্নামে তাদেরকে নিবে, আল্লাহর জাহান্নামের রক্ষী ফেরেশতারা বলবেন, তারা কি বলবেন? আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের নিকট কি ভীতি প্রদর্শনকারী কেউ আসেনি, তোমাদেরকে ভয় দেখায়নি এই জাহান্নাম থেকে? তখন এই সমস্ত কাফের নাস্তিক মার্কা এই বৈজ্ঞানিকগুলো বলবে, একথা কাফের গোষ্ঠীগুলো বলবে, যাদের ভিতরে বিজ্ঞানী শিক্ষানী সবই রয়েছে, তারা বলবে বালা কদ জাআনা নাযীর, হ্যাঁ এসেছিল আমাদের নিকটে ভীতি প্রদর্শনকারী, কিন্তু আমরা কাযযাবনা, আমরা তাদেরকে মিথ্যাবাদী মনে করেছি। আজ দেখবেন যে যারা নাস্তিক বিজ্ঞানী, তারা বলে পরকাল বলে কিছু নাই, পরকাল বলে কিছু নাই। নাস্তিক এখনও এটাই করে, বিজ্ঞান এখনও পরকালকে স্বীকার করে না, জানেন? সুতরাং আপনি যদি মানে এই বিজ্ঞানকে প্রাধান্য দেন, তো এই বিজ্ঞান হলো মানে একটা নাস্তিক মার্কা জ্ঞান। তবে বিজ্ঞানের যে সমস্ত কথাগুলি মানে আমরা লক্ষ্য করে দেখেছি, বিজ্ঞান সায়েন্স, শরীয়তের কোনো কথাকে তারা এ পর্যন্ত ডিনাই করতে পারেনি, মানে যেগুলো বাস্তব সবগুলোকে স্বীকার করেছে। তো এমনও হতে পারে যে একসময় এই বিজ্ঞান একসময় স্বীকার করতে বাধ্য হবে যে পরকাল বলে কিছু আছে, জান্নাত জাহান্নাম বলে কিছু আছে। এখন বিজ্ঞান দিয়ে সমস্ত কথাবার্তা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত হাদিস
প্রমাণিত হয়ে যাচ্ছে যে না এটা সত্য হাদিস। তো বিজ্ঞান সত্য বলুক আর না বলুক, ইসলাম মহাসত্য এবং ইসলাম বিজ্ঞানী ধর্ম। এই ইসলাম এমনকি বিজ্ঞানকে পরীক্ষা করবে। বিজ্ঞানকে তো এই বিশেষ করে যে বিজ্ঞান নাস্তিকতাকে করছে, প্রশ্রয় দিচ্ছে, সেটা তো ঘোর বিরোধী ইসলাম। এবং পরকালকে যে বিশ্বাস করা না, অথচ মহাবিজ্ঞানী আল কোরআন এই পরকালকে সাব্যস্ত করেছেন। তো এটা হলো বিজ্ঞানের থেকেও আরও কি ঊর্ধ্বে, কারণ বিজ্ঞানকে এটা মানুষের ব্রেন, আর কোরআন কি আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। এই জন্য ডাক্তার জাকির নায়েক মাঝে মাঝে বলে যে এই কোরআন শুধু একটা মানে থিওরি, সায়েন্স থিওরির একটা থিওরি সাব্যস্ত করা হয়নি, বরং পুরো কোরআনটা সায়েন্স মানে বিজ্ঞানে পরিপূর্ণ। বিজ্ঞানেরও কি শিক্ষকতা করবে, বৈজ্ঞানিকদের কি শিক্ষক এই মহাগ্রন্থ আল কোরআন। তো কিছু কিছু বিষয় তারা গবেষণা করে পেয়েছে, কিছু কিছু বিষয় এখনও তারা যেতে পারেনি সে পর্যন্ত। অর্থাৎ মহাবিজ্ঞানী আল কোরআন যেগুলো বলেছে সেগুলো তাদের ব্রেনে কোনো কোনো কথা ধরেছে, প্রমাণ করতে পেরেছে, করেছে। আর এমনও কিছু বাকি রয়েছে যেটা তার ব্রেনে ধরে না। এখন দেখা আছে যে সাদ্দে জিলকারনাইন যে একটা সাদ বানিয়েছিল, বিরাট একটা প্রাচীর নির্মাণ করেছিল। কাদের থেকে রক্ষা পাওয়ার জন্যে? ইয়াজুজ মাজুজ। বিজ্ঞান বলছে যে কই, আমরা তো এটা দেখলাম না, আমরা দেখতে পাইনি। মানে বিজ্ঞান তার বৈজ্ঞানিকরা তাদের পরিমণ্ডলে চেষ্টা করছে খোঁজাখুঁজির, কিন্তু তারা পায়নি। এখন আমরা কি বলবো যে এটা মিথ্যা কথা? এটা তো আল্লাহ নিজে কোরআনে বলছেন। আমরা এটাই বলবো যে বিজ্ঞান সে পর্যন্ত যেতে পারেনি, বা হয়তো বা তাদের চোখের পর্দা আল্লাহ উঠিয়ে নিয়েছে, ওরা দেখতে পাবে না। এটা আল্লাহ তার বিশেষ হিকমতে এটা তাদেরকে দেখাবেন না। মহাগ্রন্থ আল কোরআন যেহেতু বলেছে আমরা বিশ্বাস করি, এবং এটা হলো সর্বসেরা বিজ্ঞান, এই মহাগ্রন্থ আল কোরআন। তো যাই হোক সমাজ শুধু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। এই ইবাদতের ফর্মুলাটা হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। আর এই দুনিয়াটা আমাদের স্থায়ী কোনো ঠিকানা নয়। এই জন্য দেখেন যে একজনের পর একজন মারা যাচ্ছে, বাপ মারা গিয়েছে, বেটা মারা গিয়েছে, নাতিরা একসময় ওয়ারিস হবে, নাতিরা একসময় কি পরবর্তী প্রজন্মের জন্য এই দুনিয়াটা ছেড়ে যাবে। আমি নিজে দেখেছি এই ওই ইয়ার গেটে, রাজা বাদশাদের গেটে, কুয়েতে লেখা আছে গেটে যে যদি রাজত্ব স্থায়ী থাকতো তাহলে আপনার নিকটে এ রাজত্ব আসতো না, কারণ আপনার ওই দাদাই নিয়ে থাকতো। মানে সাবধান করা আছে গেটে, ওইটা লেখে যে এই রাজত্ব কারও স্থায়ী নয়। সুবহানাল্লাহ, কত বাস্তব সত্য। মানে এটা ওয়াজ করে দেওয়া হয়েছে গেটে যে রাজত্ব যদি কারো জন্য স্থায়ী থাকতো তাহলে আপনি এ রাজত্ব পেতেন না, কারণ আপনার পরদাদা ধরেই থাকতো, বেঁচে থাকতো আর ধরেই থাকতো রাজত্ব। আপনি কেমনে পাবেন তাহলে? সুতরাং আপনিও একসময় এই রাজত্ব ছেড়ে চলে যাবেন। আমি নিজেই তো কতটি বাদশা দেখলাম কুয়েতে, পরিবর্তন হয়েছে একজনের পর একজন। তাহলে দুনিয়া কারো স্থায়ী ঠিকানা নয়, স্থায়ী ঠিকানা হলো আখিরাত। সুতরাং আখিরাতের জন্য আমাদের কাজ করতে হবে। আল্লাহ বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা, আপনার জন্যে, অর্থাৎ হে রাসূল আপনার জন্যে আখিরাতটা হলো এই দুনিয়া থেকে উত্তম। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ আমাদেরকে বলছেন তোমরা তো দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আর আখিরাত হলো কি সব থেকে কল্যাণময় এবং সব থেকে স্থায়ী, চিরস্থায়ী। কিন্তু আল্লাহ কি বলছেন যে তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, এটা উচিত নয়। যে জীবন অনাদি অনন্তকালে সেই জীবনের জন্যে আমাদের বেশি প্রাধান্য থাকা উচিত। কিন্তু আমরা শয়তানের চক্রান্তে পড়ে এই দুনিয়াবী জীবনকে নিয়ে এতটাই বিভোর যে আমাদের পরকালীন জীবন, যেটা অনাদি অনন্তকাল, হাজার 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 বছর থাকতে হবে, কোনো ইয়েই নাই, সীমারেখা নাই, আনলিমিটেড জীবন, সেই জীবনের জন্য যদি আমরা কিছু না করি তাহলে এটা হবে আমাদের জ্ঞানহীনতার পরিচয়। আল্লাহ করে দেখেন আখিরাত আর দুনিয়া পার্থক্য কত।
দুনিয়ার উদাহরণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা উদাহরণ পেশ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন, সাহাবায়ে কেরামকে নিয়ে যাচ্ছেন কোথাও, একটা মরা বকরি দেখলেন, মরা বকরি দেখেন কান কাটা। তো রাসূল সাহেব বলছেন যে আইয়াকুম লাহু হাযা বিদিরহাম, কে এই বকরিটা নিতে পারে, এই মরা বকরিটা নেবে 1 দিরহাম দিয়ে। তো সাহাবীরা বললেন ইয়াগফিরুল্লাহু লাকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আপনাকে আল্লাহ মাফ করে, কে নেবে এটা? একে তো মরা বকরি আর কান ছোট, কে নেবে এটা? বিনা পয়সাও তো নেবে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাদ-দুনিয়া আহওয়ান আলা হাযা মিন হাযিহি আলা আহলিহা। মনে রেখো সাহাবায়ে কেরাম, এই দুনিয়াটা আল্লাহর নিকটে তুচ্ছ। যেমন এই বকরিটা তার মালিকের নিকটে তুচ্ছ হয়েছে, তার মালিকের নিকটে তুচ্ছ হওয়ার কারণে তো তাকে ফেলে গিয়েছে। যদি দাম থাকতো, তার বেঁচে থাকলে হয়তো মূল্য দিত, কিন্তু মরে গিয়েছে, ফেলে দিয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়াটা আল্লাহর নিকটে এর থেকেও তুচ্ছ, যতটা তুচ্ছ তোমাদের নিকট বা এই বকরির মালিকের নিকটে। তাহলে এই তুচ্ছ দুনিয়ার পিছে যদি আমরা এরকম শ্রম দেই, মানে সমস্ত কাজকর্ম এই দুনিয়া কেন্দ্রিক, এদের জন্য কিন্তু জাহান্নাম অপেক্ষা করছে। এই সমস্ত দুনিয়া কামরা লোকদের জাহান্নাম অপেক্ষা করছে। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া সম্পর্কে বলছেন যে দুনিয়ার উদাহরণ আখিরাতের তুলনায় এরকম যে বিশাল সমুদ্রে, বিশাল সাগরে তার আঙ্গুলটা ফেলে দেখুক, সম্মান ইয়ানদুর বিমা ইয়ারজিউ বা বিমা তারজিউ, এরপর দেখুক আঙ্গুলে তার কতটুকু পানি ধরেছে সাগরের। তার বিশাল সাগরটা হলো আখিরাত, আর ওই আঙ্গুলে পানি যতটুকু ধরেছে, কয় ফোঁটা ধরেছে? 1 ফোঁটা তো ধরে না। এবার আঙ্গুল নামিয়ে উঠাই নেন, ধরবে সোজা আঙ্গুলে? এইটা হলো দুনিয়া। আর যে বিশাল সমুদ্র, এটা হলো আখিরাত। তাহলে দুনিয়ার সাথে আখিরাত, আখিরাতের সাথে দুনিয়ার কোনো তুলনা চলে? কোনো তুলনা চলে না। কিন্তু সেই দুনিয়ার পিছিয়ে আমাদের এত শ্রম, এত কিছু। সমাজে শুধুই আমাদের জ্ঞানের পরিচয় দিতে হবে যে আমাদের আসল ঠিকানা সেটা কি জান্নাত, সেখানে যাওয়ার জন্যে আমাদের ব্যবস্থা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই চায়। এই জন্যে আমাদের গুনাহ মাফের জন্যে অনেকগুলি অপশন দিয়েছেন। এই যে রমাদান গেল, রমাদানের সিয়ামে গুনাহ মাফ, কিয়ামে গুনাহ মাফ, লাইলাতুল কদরে গুনাহ মাফ বলা হয়েছে না? শুধু কি তাই, লাইলাতুল কদর সম্পর্কে বলেছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, কদরের একটি রাত 1000 মাস থেকে উত্তম। 1000 মাসের গণনা করে দেখা যায় 83 বছর 3 মাস, আরও খুচরা কয়দিন হয়, ধরলাম 83 বছর। তো এই যে একটা অফার দিয়েছেন, এই অফারটা যে লাভ করতে পেরেছে সে তো ধন্য হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ এই সমস্ত অফার দিয়েছেন যাতে করে বান্দারা নেকির পাহাড় রচনা করে পরকালে যেতে পারে এবং তার জান্নাত লাভে ধন্য হয়। এগুলো আল্লাহ তার অফার খুলে রেখেছেন যাতে করে আমরা কি জান্নাতে যেতে চাই। কিন্তু যদি আমরা দুনিয়া এইভাবে এই তুচ্ছ দুনিয়ার পিছিয়ে এত শ্রম দেই যে আখিরাতের কোনো খবর নাই, সব শ্রমটুকু কি এই দুনিয়ার কাঁচামাটির বাড়ির জন্যে, কাঁচামাটির বাড়ির জন্য এত কিছু, তাহলে তো আমাদের জন্যে জাহান্নাম অপেক্ষা করছে। সুতরাং আমাদের সতর্ক সাবধান হওয়া উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লাকাদ আযারাল্লাহু ইলা আমরিন আখখারাহু হাত্তা বালাগা 60 সানা। আল্লাহ রাব্বুল ওই লোকের কোনো ওজরই রাখেনি, বুখারী শরীফের হাদিস, যাকে আল্লাহ সময় দিয়েছেন এমনকি 60 বছরে উপনীত হয়েছে, এর কোনো ওজর রাখেনি। মানে কিয়ামতের মাঠে বলতে পারবেন যে আল্লাহ আমি তো বয়স বেশি পাইনি, মাত্র 60 বছর পেয়েছিলাম, কোনো ওজর গ্রহণ করবেন না। তোমাকে 60টি বছর দিয়েছিলাম, এরপরও তুমি সঠিক শিখ পথে চলনি, এরপরও তুমি নামাজ ধরনি, এরপরও শরীয়তের পাবন্দি করো না, এরপরও তোমার ভেতর থেকে মাল কামা নেশা কমেনি, তোমার কোনো ওজন নাই। এই আলোচনা এক জায়গায় করলে এক 60 বছরের বৃদ্ধ ছিল, তাহলে তো আমার সময় শেষ হয়ে, হ্যাঁ সময় তো শেষ, বাঁচবা কয়দিন আর, খুব ধর 5 বছর হয়তো বাঁচতে পারো বা 10 বছর, কিন্তু 60 বছর যে আল্লাহ বয়স দিয়েছে এরপরও যে মেকা পথে আছো, আর ঠিকই মানে দল করার জন্য কি অ্যাক্টিভ, আমার নেতা তোমার নেতা, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একাক্ত, এরকম নেতা
বেশি মোনাফেক, নেতাগুলো বেশিরভাগই মোনাফেক মার্কা। যাই বলেন, আমাদের দেশের কথা নাই বললাম, পাকিস্তানের কথাই বলি, নেতাগুলো মোনাফেক মার্কা সব না। হ্যাঁ, যেটাকে আমরা ভালো মনে করছি ওই লোকটাকে হুদায় জেলে রেখে দিয়েছে। সে তো ফেরেশতা বলছি না, কিন্তু তুলনামূলক তাকে ভালোই মনে করছে, যে দেশের জনগণ, অথচ ওকে আটকায় রেখে দিয়েছে। নানান রকম দোষ, এখন মৃত্যুর প্রহার গুনছে, বুঝছেন? এই যে নেতা, আপনার নেতা একটা চরিত্রের দিকে লক্ষ্য করে দেখেন, কি সুন্দর চরিত্র। ফজরের নামাজ পড়ে না, কিন্তু ওই হেলিকপ্টারে করে গিয়ে হলো ওর দলের আরেকজন মারা গিয়েছে বেনামাজি, ওর জানাজায় হাজির হচ্ছে। মানে এক দেশ থেকে আর দেশের জানাজা পড়া যায় না, আর ফজরের নামাজের খবর নেই। তো বলা হয় মোনাফেক মার্কা নামাজ কিছু আছে, নেতারা বিশেষ করে এগুলো পড়ে থাকে। গেছে আসলে নামাজের টাইম, নামাজ না পড়লে তো খারাপ জানবে, এটা নেতা এত খারাপ, যাই পড়িনি। ওজোর তো খবর কেউ রাখে না, ওজোর করতে হয় নাও পারে। তো এই যে মনে করেন যে এরকম নেতা, এরকম নেতার অনুসরণ করে আপনি কতটুকু লাভবান হবেন? অথচ আমাদের দেশ, বলছি হয়তো না বলাই ভালো, তো নেতাকে যেভাবে মানে, এর 10 ভাগের 1 ভাগে যদি আল্লাহ রসুল সঙ্গে মানত, ভক্তি করতো, জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট ছিল। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রসুল সাল্লামের অনুসরণ করা মানে কি জান্নাত, আর আপনার নেতার অনুসরণ করা মানে কি? হ্যাঁ, আপনার ভবিষ্যৎ খানাও হতে পারে, কারণ আপনার নেতা যে পথে যাবে সেই পথে আপনিও হাঁটবেন। এমন অন্ধভাবে সাপোর্ট করছে দলীয় নেতাকে, ওর নেতার কোনো ভুলই যেন নাই, একবারে দুধে ধোয়া, কোনো ভুল নাই। অবশ্য ভুলে ভরা, জীবনটা ভুলে ভরা, দুনিয়ার নেশায় নেশাখোর হয়ে রয়েছে। ও হলো আপনার রোল মডেল। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনতা মা মান আহবাবতা, তুমি তার সাথে থাকো যাকে তুমি ভালোবাসো। তো এই যে মনে করেন যে একটা বেনামাজি মার্কা লোককে ভালোবাসলেন আর সার্টিফাই দিলেন যে ফুলের মতো পবিত্র, বুঝেছেন? তো হতে পারে এই অন্ধভক্তির কারণে ওর সাথে আপনার হাসর হবে। আল্লাহ বলছেন ওহশরুল্লাযিনা যালামু ওয়া আজওয়াজহুম, তোমরা জালেমদেরকে এবং তাদের মতো যারা মিলে থাকে, জালেমদের সাথে যারা সদৃশ, ওদেরকে জড়ো করো, এরপরে জাহান্নামের পথ দেখিয়ে দাও। তাহলে কি হলো? জালেমের অনুসরণ যদি করেন, জালেমকে যদি সাপোর্ট করেন, আপনার স্থান হবে ওই জালেম লোকের সাথে, সেটা আপনার নেতা হোক বা যেই হোক। সুতরাং ভক্তি, ভালোবাসার ক্ষেত্রে সতর্ক, হুঁশিয়ার থাকবেন। এবং কোনো মোনাফেক মার্কা লোককে যদি ভালোবেসে থাকেন, দুনিয়া কামড়া মানুষকে যদি ভালোবেসে থাকেন, যার পরকালের একটাও কোনো কিছু উদ্দেশ্য নাই, সব দুনিয়া কেন্দ্রিক, অথচ আপনি তাকে নিয়ে পাগল হয়ে রয়েছেন, তো এগুলো কি আলামত? ভালো না। সমাজ শুধু দুনিয়া এবং আখেরাত আল্লাহ তো সৃষ্টি করেছেন, আল্লাহ দুনিয়ার পরিচয় যা কিছু বলেছেন, এটা মহাসত্য কথা না? আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে সতর্ক করেছেন দুনিয়া থেকে। কীভাবে সতর্ক করেছেন? বলছেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গরুর, দুনিয়ার জীবনটা ধোঁকার সামগ্রী ছাড়া কিছু নয়। এই যে আপনি টাকা পয়সা ইনকাম করলেন, ধরলাম আপনি 1 কোটি টাকা ইনকাম করেছেন, আর গলাটা যদি কেটে দেওয়া হয়, কী লাভ? নাই, মরণ চলে আসলো, এগুলো ফেলে যেতে আপনি বাধ্য না? এগুলো তো অবৈধ পথে কামাই করেন, তো এগুলোর মজা কে নেবে আর সাজা কে নেবে? আপনি মরে যাওয়ার পরে এগুলো সাজা ভোগ করবেন। আপনি এগুলো ইনকাম করেছেন, আপনার মূলত টাকা না, এগুলো সরকারি চুরি করা টাকা, লোপাট করা টাকা। আপনি এক সময় নেতা ছিলেন, মানে ইচ্ছা মতো মাতবরি করেছেন। তো এই যে মনে করেন হয়েছে অবৈধ পন্থায় যে টাকা পয়সা ইনকাম করে আপনি মরে গেলেন, মরণের সময় কি যাবে? কিছু যাবে? কাফনের পকেট আছে? সুবহানাল্লাহ। জীবনের প্রথম আমাদের জন্মের এবং মৃত্যুর সাথে কতটা মিল আছে লক্ষ্য করে দেন। আমরা যখন জন্ম লাভ করি খালি এসেছি, একাই এসেছি, কিছু ছিল না আমাদের। আবারও যখন দুনিয়া থেকে বিদায় হব, খালি হাতে যাব, কেউ সাথে থাকবে না, কিছুই থাকবে না আমার সাথে, শুধুমাত্র পরনের ওই 3টা কাফন থাকবে। আর মহিলা হলে 5 কাফন, এটা মোস্তাহাব বলা হয়েছে, কিন্তু 3 কাফন ওদের জন্য যথেষ্ট। এটাই হলো দুনিয়ার সম্পদ। তাহলে এই যে দুনিয়া কামড়া লোকগুলি, যারা হাজার হাজার টাকা, কোটি টাকা ব্যালেন্স করো, মানে ওদের পিপাসা মিটতেছিল না, এবং
কত রকম কাহিনী করেছে, মানে ব্যাংক লোপাট করে দিয়েছে, ব্যাংক শূন্য করে দিয়েছে। তো এরা পরকালের হিসাবে ধরা খাবে না? তাহলে মজাটা মারবে তার পরিবার পরিজন, আর সাজা ভোগ করবে সে নিজে। কিন্তু এগুলো জবাবদিহিতার খবর নাই। মানে দুনিয়ার মধ্যে আমরা এতটাই মানে কি ব্যস্ত এবং নেশাগ্রস্ত হয়ে গিয়েছি, কিন্তু মরলেই আমাদের এই নেশাটা কি ছুটে যাবে। তখন দেখা যাবে যে পরকালের জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছুই করেনি। শূন্য হাতে কবরস্থানে গেলে, কবরে গেলে সেই লাশকে ভক্ষণ করবে আপনার পোকামাকড় এবং সাপের শাস্তি এবং ফেরেশতাদের গর্জের আঘাত, লোহার আঘাত, এবং এটা আপনার নগদ শুরু হয়ে যাবে। আর পরকালে হিসাবের পর তো একেবারে আপনাকে পার্মানেন্ট জাহান্নামে দিয়ে দেওয়া হবে আপনার অপরাধের কারণে। এটা কি ভালো? আল্লাহ কোনো জায়গায় বলছে যে এটাই কি ভালো, এই শাস্তি পাওয়া, জাহান্নামে শাস্তি পাওয়া? আম্মা ইয়াতি আমানা ইয়াউমাল কিয়ামা, নাকি ওই ব্যক্তি ভালো যে কিয়ামতের মাঠে নিরাপদ আসবে, মানে তার কোনো ভয় ভীতি নাই, সে অকাম কুকাম করেনি, হিসাব কিতাব সব ঠিক রেখেছে, হালাল হারাম মেনে বেঁচে চলেছে, এই ভালো নাকি এই জাহান্নামী ব্যক্তি ভালো যে বিপদগ্রস্ত হয়ে আসবে, অপরাধের ফেহরিস্ত নিয়ে হাজির হবে? সমাজ শুধু আমাদের ভিতরে আমাদের মনুষ্যত্ব জাগরুক হওয়া উচিত যে আমরা করছি কি, আমরা যে জন্যে আল্লাহ আমাদের তৈরি করেছে সেই পথে কি আমরা চলছি, নাকি আমরা ভিন্ন পথ অবলম্বন করেছি। আল্লাহ যে উদ্দেশ্য সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য যদি আমরা না বাস্তবায়ন করি তাহলে আমাদের জন্য অপেক্ষা করছে সেই জাহান্নামে লেলিহান আগুন। আর যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যকে সামনে রেখে সে অনুযায়ী চলি, অর্থাৎ নামাজ আদা করি, শরীয়তের পাবন্দি করি, হালাল হারাম মেনে বেঁচে চলি, তাহলে আমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে। ইনশাআল্লাহ আমরা জান্নাত লাভে ধন্য হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন যেন আমরা জান্নাতের কর্মগুলি করি এবং এই দুনিয়াটা পরীক্ষা কেন্দ্র, এই পরীক্ষা কেন্দ্র থেকে যেন আমরা রেজাল্ট ভালো করি, পরকালে যেন আমাদের রেজাল্ট ভালো হয়, আমরা যেন জান্নাত লাভে ধন্য হয় এবং জাহান্নাম থেকে নাজাত পাই, এটাই প্রকৃত সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সফলতা দান করুন, আল্লাহুম্মা আমিন। সমাজ শুদ্ধ পরিশেষে দুনিয়া আখিরাতের বিষয়টা কতটা মানে গুরুত্বপূর্ণ, মানে আখিরাত কতটা মূল্যবান লক্ষ্য করে দেখেন, কতটা মূল্যবান। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে রাকাতাল ফাজরে খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, ফজরের 2 রাকাত নামাজ মানে সুন্নাত নামাজ, খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত কিছু রয়েছে সবগুলি থেকে মূল্যবান। দুনিয়ার ভিতরে কী কী আছে? টাকা আছে, টাকা পয়সা, দামি দামি মূল্যবান ধাতব্য দ্রব্য, সেটা আপনার জওহার, মূল্যবান জওহার, হীরা, মুক্তা, মানিক, কত কি আছে, মানে কোটি 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 বিলিয়ন অর্থ করি, আর কত বড় বড় দালান কোঠা যেগুলো বিক্রি করলে কি কত দাম হবে। তো এগুলো সব নিয়ে কিন্তু দুনিয়া। আর রাসূল সাহেব বলছেন যে ফজরের 2 রাকাত নামাজ যদি পড়েন তা আপনি এর থেকে দুনিয়ার এবং দুনিয়ার যত বেশি সব কিছু থেকে উত্তম কাজ করেছেন, মানে আপনার কাজটা হলো বেশি মূল্যবান। তাহলে দুনিয়ার এবং আখিরাতের আমলের কতটা পার্থক্য লক্ষ্য করে দেখেন। এগুলো বোঝার জন্য কিন্তু ঈমান লাগে, এগুলো কিন্তু আমরা বিশ্বাস করি। এই জন্য বলা যায় কিসের বিল গেটস, আপনি সেরা ধনী যদি ফজরের 2 রাকাত নামাজ সুন্নত পড়েন, আর যদি ফজর তো পড়বেনই, তা আপনি সুন্নতে 2 রাকাত পড়েন, বিল গেটসকে ফেল করে দিয়েছেন আপনি আখিরাতের মাপকাঠিতে। আর রাখাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তোমরা বেশি বেশি পাঠ করো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ফাইন্নাহু খায়রুম মিন ইনফাকি যাহাবে, মিন ইনফাকি যাহাবে, মিন ইনফাকি জাবালে যাহাবান। রাসূল সাহেব বলেন তোমরা বেশি বেশি করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করো। এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহিটা আল্লাহর নিকটে এক পাহাড় পরিমাণ স্বর্ণ খরচা করার থেকেও বেশি উত্তম। আল্লাহর রাস্তায়
এক পাহাড় পরিমাণ স্বর্ণ যদি খরচা করেন ওর থেকেও উত্তম হবে। তাবরানী শরীফ একখানা হাদিসে, মানে হাদিসটা একটা আজব হাদিস বলা যেতে পারে। তোমরা বেশি বেশি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি পাঠ করো, কারণ এটা পাহাড় সমপরিমাণ স্বর্ণ দান করার থেকে উত্তম। তার মানে লক্ষ্য করে দেখেন যে এই দোয়া, এই জিকির, আজকার, এই ইবাদত বন্দেগীগুলির কতটা ভারত, কত বড় ব্যালেন্স। ওদিকে বলা হলো ফজরের 2 রাকাত সুন্নাত দুনিয়ার ভিতরে যত সব থেকে উত্তম। এর ব্যাখ্যা শেখ ইবনে হোসেন বলছেন যে দুনিয়া থেকে উত্তম, দুনিয়া এবং দুনিয়া থেকে উত্তম কখন থেকে নিয়ে? দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত। মানে দুনিয়া বর্তমান চলমান, কত ধনী, দুনিয়ার ভিতরে কত রকম সম্পদ রয়েছে, সম্পদে ভরা। তো এই দুনিয়ার শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত সম্পদ রয়েছে, সমস্ত সম্পদ, এমনকি গোটা দুনিয়া এবং দুনিয়ার ভিতরে সমস্ত সম্পদ থেকে 2 রাকাত সুন্নাহ হলো উত্তম। লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই আখিরাতকে কতটা মূল্যবান ঘোষণা করেছে। আর এখানে দেখেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আপনি পাঠ করতেছেন, এর বিনিময় হিসেবে বলা হয়েছে যে স্বর্ণের পাহাড় আল্লাহ রাস্তায় বিতরণ করা থেকেও, দান করা থেকেও কি এটা উত্তম, এই জিকিরটা উত্তম। আপনি যে খাওয়া দাওয়া করছেন, বিরিয়ানি খেয়েছেন, জর্দা খেয়েছেন, জর্দা মানে লাল জর্দা, এটা নামেই জর্দা রাখায় আসলে খারাপ দেখায়। জর্দা সাধারণত নেশা করা জিনিস, এবং আমাদের সে অনেক হুজুরি খায় এগুলো, নাউজুবিল্লাহ। যে জিনিস খায় না কুকুরে, যে জিনিস খায় শুকুরে, সেই জিনিস খায় মজুরে আর হুজুরে, নাউজুবিল্লাহ জালে, সেই জর্দা না। অনেক রকম খাওয়া দাওয়া করেছেন, এরপর বলেন আলহামদুলিল্লাহ। রাসূল সাহেব বলেন যে এই আলহামদুলিল্লাহ নেয়ামতটা ওই নেয়ামতগুলি থেকে উত্তম। মানে আপনি আরও উত্তম কাজ করলেন যখন আলহামদুলিল্লাহ বলেন, মানে ওই বিরিয়ানি টিরিয়ানি সব ফেল। তাহলে আল্লাহর জিকির কত মূল্যবান জিকির, এবং আল্লাহর ইবাদতগুলি কত মূল্যবান, আল্লাহকে খুশি করার জন্যে ইবাদতগুলি কত গুরুত্বপূর্ণ, আমরা এখান থেকেই বুঝতে পারলাম। সুতরাং আমাদেরকে যে জন্য আল্লাহ সৃষ্টি করেছে সেটা ভুলে গেলে হবে না। এই ভোলাগুলি, আত্মভোলা লোকগুলির জন্যই জাহান্নাম। আর যারা মনে রাখবে যে এবারের জন্য সৃষ্টি হয়েছে, এবাদ করি, তাহলে কেন আমি 5 ওয়াক্ত সালাত মিস করব, বা কেন এই গড়িমসি করব, 3 রাকাত পড়বো, 3 ওয়াক্ত পড়বো, 2 রাকাত ছেড়ে দেবো, কেন ছাড়বো? এটা কি শরীয়ত? বেনামাজি একটা শরীয়ত বানিয়ে নিয়েছে। এই রমজান থেকে আর এক রমজানে ইবাদত করলো, ব্যাস খালাস। আবার সামনে রমজান আসবে, তখন সে আবার কি আল্লাহর বান্দা হয়ে যাবে, এরপরে আবার আল্লাহর বান্দা আসবে। এইভাবে আপ ডাউন করা ইবাদত আল্লাহ পছন্দ করেন। এই জন্য কেউ কেউ বলছে ওই বেনামাজিদের এই ইবাদত বেকার, এগুলো কোনো মূল্য হবে না। সৌদি আরব শেখের বলছেন যে এরা এক শ্রেণীর ধোঁকাবাজ, আল্লাহর সাথে কি প্রতারণা করছে। তো ইবাদতে আপ ডাউন করার অর্থ কী আপনি চিন্তা করে দেখেন। কাবা ঘরে 7 চক্কর দিতে হয়, তাই না? তওয়াফ লাগে না 7টা? 5টা দিয়ে বলে থাক, কালীবালি 5টা দিই বা 60টা দিই, হবে? এখানে কেমন করে হবে? 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন, আর আপনি আপনার মনোক্তির 3 ওয়াক্ত পড়েন, 2 ওয়াক্ত ছেড়ে দিলেন। এই যে মনোক্তির ইবাদত বন্দেগী করে, এইগুলি কিন্তু জাহান্নামে যাওয়ার বেশি সম্ভাবনা আছে। তো এই যে বয়স হয়ে গেছে, বয়স, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বয়সের কথা বলেননি? যাকে 60 বছর বয়সে তার কোনো ওজরই আল্লাহ গ্রহণ করবেন না। মানে সে বলতে পারবে না এই কথাটা, আল্লাহ আমাকে তো বেশি বয়স দেননি। কিন্তু 20-30 বছর বয়সে যদি কেউ মারা যায়, সে কিছু ওজর পেশ করতে পারবে যে আল্লাহ বয়সটা আমি বেশি পাইনি। কিন্তু 60 বছরের বৃদ্ধ যদি এই মোবাইল নিয়ে জেনা করে, কেমন হলো? জেনা মানে কি শুধু এমনি জেনা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে চোখের জেনা হয়, হাতের জেনা হয়, হৃদয়ের জেনা হয়। এই বৃদ্ধ 60 বছরের বয়স, এই বৃদ্ধ করছে কি? মোবাইল হাতের কাছে রেখে দরজা বন্ধ, ওই মায়া দেখছে, সুন্দরী মায়াদের দিকে তাকাচ্ছে, গান শুনছে। এগুলো শোনার বয়স আছে? এগুলো শোনার বয়স, তাও কিন্তু ও হুঁশ নাই ওর। এদিকে নামাজও পড়ে, এদিকে এই কাজও করে, এগুলো চলবে? বরং একটা বয়স যখন চলে আসে, আমাদের প্রস্তুত হওয়া উচিত। 40 বছর বয়স হলে সাহাবায়ে কেরাম নিজেদেরকে মনে করতেন যে আমরা এ দুনিয়ার মানুষ না, আমরা এখন আখিরাতের যাত্রী, যে কোনো সময় আমাদের মৃত্যু চলে আসতে পারে। 40 বছর থেকে সতর্ক হতেন। আর আমাদের অনেকে 60 বছর হয়েছে, তাও কি ওই মোবাইলে জানা করে,
ওই জেনা মানে চোখের জেনা, অন্তরের জেনা, হৃদয়ের জেনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জেনা হয়ে থাকে। চোখের জেনা দেখা, নগ্ন নারীকে দেখলেন, ইচ্ছা করে দেখলেন, হঠাৎ নজর পড়ে গেলে সেটা আলাদা কথা। হঠাৎ নজর পড়লে ফিরিয়ে নিতে পারছে নজরটা, তাহলে আল্লাহ পাপ দেবে না। কিন্তু ইচ্ছা করে যে দেখা, চোখের জানা হয়। হাতের জানাকে ইচ্ছা করে ধরা, ভাবির সাথে কি এর কি ফাজলামি করা, শালের সাথে এর কি ফাজলামি করা। আজ অনেক জাহেল মূর্খ স্ত্রী তো আছে, শালেকে ফাও মনে করে, এটা আর একটা যেন আর হাদিয়া। নাউজুবিল্লাহ মিন যালিক। মানুষের বউয়ের সাথে আলাপ করে আনন্দ পায় না, ভাবির সাথে আলাপ করে আনন্দ পায়, শালের সাথে আনন্দ করে। এগুলো সব পাপ পরায়ণ লোক। তো কবে হুঁশ ফিরবে? তো সমাজ শুধু বিশেষ করে 40 যারা পার করে দিয়েছে, সালাফদের অনুসরণে আমাদের সতর্ক হওয়া উচিত। আর 60 করে তো কোনো কথাই নাই। 60 বছরের লোকগুলির জিকির আজকার, কোরআন তেলাওয়াত, তারপরে ওয়াজ নসিহত শোনা উচিত। এই মোবাইলে নগ্ন কিছু দেখা মোটেও উচিত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন যে 3 জনের দিকে আল্লাহ পরকালে তাকাবেন না, রহমতের নজরে তাকাবেন না, রহমত দেখবেন না, তাদের গুনাহ থেকে পবিত্র করবেন না, তার জন্য অনেক যন্ত্রণার শাস্তি, কঠিন শাস্তি আছে। তার ভিতরে বলছে ওসাইমাতুন জানি, জেনাকার বৃদ্ধ, বয়স হয়ে গেছে তারপরে জেনা ছাড়ে না, এরকম আছে না? তো বড় জেনা তো ওইটা আছে, আর মোবাইলের জেনা তো বুঝতে পেরেছেন, বয়স্ক মুরব্বী চোখ এই যে দিছে ওই পর্দায়, চোখ আর ফিরায় না, আর সব অকাম কুকাম, ওগুলোতে সে পরিতুষ্ট। তো এই যদিও বড় জেনাকার না, কিন্তু জেনাকার তো এক প্রকার জেনা। তো রাসূল সাহেব বলছে বুখারী মুসলিম হাদিসে যে তাকালে, যে কোন নজরে তাকালে যায়, ওইটাও একটা জেনা। হাতের জেনা ধরা জেনা, মনের জেনা কি কল্পনা করা, আহা যদি মায়াটা পাইতাম, মানে বিয়ে হয়তো বা এমনি পাইতাম ভোগ করার জন্য, এটাও কি ওই জেনা হয়ে যায়? এগুলো দেখা কি ঠিক? এই জন্যে আমাদেরকে সতর্ক থাকতে হবে। বলা যেতে পারে আমাদের হাতেই এখন জান্নাত আর জাহান্নাম। মানে এই মোবাইলটাই আপনাকে জাহান্নামে নিতে পারে, আবার জান্নাতে নিতে পারে। জান্নাতে কীভাবে নিতে পারে বুঝতে পারছেন? আপনি এই মোবাইলে অনেক ভালো ভালো আলেমদের ওয়াজ আছে, কোরআন তেলাওয়াত আছে, জিকির আজকার আছে, আপনাকে শেখায়। কিন্তু আপনি যদি ওদিকে না হেঁটে বাম পথে হাঁটেন, তো বাম পথের জন্য কি জান্নাত না জাহান্নাম? তার মানে জান্নাত জাহান্নাম যাওয়া এখন মিডিয়া যুগে আরও সহজ হয়ে গেছে। এইটাই আপনার জন্য জাহান্নাম। এই যে মোবাইল সবার হাতে হাতে আছে, এটা জান্নাতে যাওয়ার জন্য আপনার জন্য একটা সহজ পদ্ধতি, জাহান্নামে যাওয়ারও সহজ পদ্ধতি। আপনি কী করছেন না করছেন, ঘর দরজা বন্ধ, কেউ দেখবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। এই জন্যে আল্লাহকে ভয় করা উচিত, এবং বিশেষ করে আমাদের আখিরাতে প্রস্তুতি থাকা উচিত। এবং আখিরাতটাই হলো আমাদের আসল বাড়ি। যদি আমরা এই 40, 50, 60 বছরের জীবনের জন্য যদি আমরা এই দুনিয়ার বাড়ি নিয়ে এতটা বিভোর হই, এমনকি বিদেশে পড়ে আসি, তাহলে আখিরাতের বাড়ি সেটার জন্য প্রস্তুতি নিতে হবে না? অর্থাৎ জান্নাতের বাড়ির জন্য আমাদের প্রস্তুত হওয়া উচিত। আমাদের আমলকে সংস্কার করা উচিত, শিরক পরিত্যাগ করা উচিত, বেদাত পরিত্যাগ করা উচিত, মাজার পূজা পরিত্যাগ করা উচিত। এগুলোতে কিন্তু বাজার গরম, কেউ ফিরে না খালি হাতে খাজার দরবারে। এই যে কথাগুলো এগুলো বলে, সে কি মানুষের ভিতরে পড়ে? মুশরিক মার্কালো, নাউজুবিল্লাহ। এমনকি আবু জাহেলও যে দেখতো, এর কথা শুনতো, তো ওরা থাপড়ে দিত, তুই তো আমার বড়টারে। আবু জাহেল কোনোদিনই বলেনি যে কেউ ফেরে না খালি হাতে ওই তার মাবুদ ওই মূর্তিগুলির নিকট থেকে। বলতে এগুলো ওয়াস্তা, এগুলো আল্লাহর কাছে একটা সুপারিশ করবে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আর এই আবু জাহেল মার্কা বক্তা কি বলছে যে কেউ আল্লাহ রহমত ছাড়া ওই খাজা বাবার দরবার থেকে ফিরে না। এর আগে আরও বড় কুফরি কথা বলছে যে আল্লাহর ধন রসুলের দিয়ে আল্লাহ গেছেন খালি হয়ে, গায়েব হয়ে, রসুলের ধন খাজা পেয়ে শুয়ে আছেন আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজা দরবার। এরকম মুশরিক মার্কা লোকগুলিও কিন্তু আপনাকে জান্নাতে নেওয়ার জন্য কি বসে আছে। আসলে ওর জান্নাত হলো ওই দাজ্জালের জান্নাত, মানে দাজ্জাল জান্নাত দেখাবে, ওর জান্নাতে ঢোকা মানে কি জাহান্নামে ঢোকা। তো এই নষ্ট আকীদা এগুলো লালন পালন করলে কিন্তু আখিরাতের প্রস্তুতি নেওয়া যাবে না। সুতরাং শিরক মুক্ত আমল করতে হবে, আকীদাকে মুক্ত করতে হবে শিরক থেকে, আর আমলকে করতে হবে আপনার সুন্নাহ ভিত্তিক, বেদাত মুক্ত হতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আখিরাতে প্রস্তুতি গ্রহণ করা তৌফিক দান করুন আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া তাবিঈনা লাহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ ওয়া সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক